এই ভিডিওতে আমরা দেখব নিট এক্সামের জন্য এনসিইআরটির গুরুত্ব কতখানি। অ্যাকচুয়ালি এই যে প্রথমে আমরা একটা কোশ্চেন দেখছি, এই কোশ্চেনটার আনসার আমরা এনসিইআরটি থেকে খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, সো দেখো কোশ্চেনে দেওয়া আছে হুইচ ওয়ান অফ অ্যান এক্সাম্পল অফ দ্য হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। ওকে, সো এই যে কোশ্চেনটা সেটা হেটারোজিনিয়াস ক্যাটালিস্টের উপর দেওয়া আছে। অনেক সময় আমরা ক্যাটালিস্ট টপিকটাকে আমরা ইগনোর করি, কিন্তু দেখো তুমি শুধু খালি যেই মানে নিটে না, যেই মেনেতেও অনেক সময় এই হোমোজিনিয়াস হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে নাই। হেটারোজিনিয়াস আর হোমোজিনিয়াস ক্যাটালিস্ট এটা আমাদের ক্লাস 12-এর সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারতে রয়েছে। ওকে, সো চলো আমরা সারফেস কেমিস্ট্রিতে মুভ করি। এটা আমাদের এনসিইআরটির বুক, যেটা সারফেস কেমিস্ট্রি। ওকে, সারফেস কেমিস্ট্রির এই বইয়েতে যদি আমরা পেজ নম্বর 8 দেখি, সো পেজ নম্বর 8-এ আমাদের ক্যাটালিস্ট নিয়ে ডিসকাস করা আছে। দেখো এখানে আমরা জানি বেসিক্যালি দুটো টার্ম ইউজ করি, একটা রিয়েকশান স্পিড আপ অর্থাৎ রিয়েকশানের রেট বাড়ানোর জন্য যেটা ইউজ করি, এবং বিক্রিয়ার শেষে যেটা তোমার মানে বিক্রিয়াতে কোনো পার্টিসিপেট না হয়ে অবিকৃত অবস্থায় থেকে যায় তাকেই অ্যাকচুয়ালি আমরা বলি ক্যাটালিস্ট। আর যেটা রিয়েকশানস রেটকে ডিক্রিজ করে তাকে আমরা বলি ইনহিবিটর। ওকে, ইনহিবিটর আর ক্যাটালিস্ট, একটা তোমার ইনক্রিজ করবে রেট আর একটা ডিক্রিজ করবে। সো এখানে যদি তুমি নিচেই দেখো যে 5.2.1, এখানে তাহলে দেখতেই পাচ্ছ একটা হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, একটা হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। সো আমরা যদি দেখি হোমোজিনিয়াস, এখানে দেখো ডিরেক্ট লেখাই আছে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট কী জিনিস না, হোয়েন দ্য রিয়েক্ট্যান্টস অ্যান্ড ক্যাটালিস্ট আর ইন দ্য সেম ফেজ, অর্থাৎ কোনো একটা রিয়েকশানের রিয়েক্ট্যান্ট আর যে ক্যাটালিস্টটা ইউজ করছি এই দুটোর যদি ফেজ যদি সেম হয়, ধরলাম দুটোই গ্যাস অথবা দুটোই লিকুইড, সো এই ধরনের যদি দুটোর ফেজ দুটোর অবস্থা যদি সেম হয় তখন তাকে বলি হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। আর হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট কাকে বলে না, ক্যাটালিস্ট প্রসেসের ক্ষেত্রে হুইচ ইন দিস রিয়াক্ট্যান্টস অ্যান্ড দ্য ক্যাটালিস্ট আর ইন দ্য ডিফারেন্ট ফেজ। তাহলে যদি সেম ফেজে থাকে তাকে বলা হয় হোমোজিনিয়াস, আর ডিফারেন্ট ফেজে হলে হেটারোজিনিয়াস। আমরা হেটারো মানে ডিফারেন্ট জানি আর হোমো মানে সেম। তাহলে ক্যাটালিস্ট রিয়াক্ট্যান্টের সাথে, এখানে দেখো কিন্তু প্রোডাক্টের কথা কিন্তু বলা নেই, এখানে বলা আছে রিয়াক্ট্যান্টের সাথে। তাহলে রিয়াক্ট্যান্টের সাথে যদি সেম ফেজে থাকে তখন তাকে বলবো হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, আর রিয়াক্ট্যান্টের সাথে যদি ডিফারেন্ট ফেজে থাকে তখন তাকে বলি হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। এখানে তোমার 3টে হোমোজিনিয়াসের এক্সাম্পল দেওয়া আছে আর 4টে হেটারোজিনিয়াস। ভালো করে এই 3টে এবং ওই 4টে তোমাকে করতে হবে। এছাড়াও ইনঅর্গ্যানিক যখন পড়বে সেখানে বিভিন্ন রিয়েকশানে আমরা ক্যাটালিস্ট ইউজ করি, সেইগুলোকেও মাথায় রাখতে হবে। সো এখানে দেখো মেনলি তোমার এখান থেকেই কোশ্চেন সেট হয়ে যায় অনেক সময়। সো দেখো প্রথমে যে এক্সাম্পল সেখানে কি বলা আছে, অক্সিডেশনস অফ দ্য সালফার ডাইঅক্সাইড ইনটু সালফার ট্রাইঅক্সাইড উইথ দ্য ডাইঅক্সিজেন ইন প্রেজেন্স অফ অক্সাইডস অফ নাইট্রোজেন। তোমাকে এরকম রিয়েকশান দেবে না, তোমাকে এরকম স্টেটমেন্ট দেবে। ওকে, সো তুমি দেখতেই পাচ্ছ যে অক্সাইডস অফ নাইট্রোজেন তুমি জানো গ্যাসিয়াস স্টেট, গ্যাসই তো হবে, সেটা কি সলিড হবে? অক্সাইডস অফ নাইট্রোজেন মেনলি এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এনও, সেটা গ্যাসিয়াস স্টেট। আর সালফার ডাইঅক্সাইড আমরা জানি গ্যাস, আর অক্সিজেনও গ্যাস। সো অল আর দ্য সেম ফেজ, সো সুতরাং এটা কি হয়ে যাবে হোমোজিনিয়াসের এক্সাম্পল। ক্লিয়ার? আর নেক্সট দুটো দেওয়া আছে দেখো হাইড্রোলিসিস। আমরা জানি যে সুগারের যদি আমরা হাইড্রোলিসিস করি বা এখানে যেটা মিথাইল অ্যাসিটেটের যদি হাইড্রোলিসিস করি, কার প্রেজেন্সে? H+, অর্থাৎ অ্যাসিডের প্রেজেন্সে, সেটাও তোমার হোমোজিনিয়াস ক্যাটালিস্ট ইউজ করছি। কেন না, দেখো মিথাইল অ্যাসিটেট মানে CH3COOCH3, এটা লিকুইড স্টেট। আমরা হাইড্রোলিসিস করছি, হাইড্রোলিসিস মানে জল দিচ্ছি, তাহলে জল এটা লিকুইড স্টেট ইন প্রেজেন্স অফ H+। অ্যাসিড থেকে আসছে, তাহলে অ্যাসিডটাও এখানে লিকুইড স্টেটে ইউজ করা হয়। সো সুতরাং এটা একটা হোমোজিনিয়াস ক্যাটালিস্টের এক্সাম্পল। ক্লিয়ার? নেক্সট হাইড্রোলিসিস অফ দ্য সুগার মানে আমরা জানি C12H22O11, তাহলে এটার আমরা সলিউশন নিই, অ্যাকোয়াস সলিউশন নিই। সো সুতরাং এটাও লিকুইড, আর জল নিই, জলও লিকুইড, আর H2SO4 এর প্রেজেন্সে যেটা আমাদের লিকুইড। সো সুতরাং এটাও তোমার কি একটা হোমোজিনিয়াস ক্যাটালিস্টের এক্সাম্পল। তার মানে 3টে এক্সাম্পল, একটা অক্সিডেশনস অফ সালফার ডাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ NO, আর হাইড্রোলিসিস অফ মিথাইল অ্যাসিটেট ইন প্রেজেন্স অফ H+, অ্যান্ড হাইড্রোলিসিস অফ দ্য সুগার ইন প্রেজেন্স অফ H+। ঠিক, এবার যদি আমরা হেটারোজিনিয়াস দেখি, দেখো ওখানে যেমন সালফার ডাইঅক্সাইডের অক্সিডেশনস করেছিলাম ইন প্রেজেন্স অফ NO, এখানে আবার সালফার ডাইঅক্সাইডকে
সালফার ট্রাইঅক্সাইডে অক্সিডেশন করছি ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম। দেখো অক্সিডেশনস অফ সালফার ডাইঅক্সাইড ইন্টু সালফার ট্রাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম। সো প্ল্যাটিনামের প্রেজেন্সে করছি, প্ল্যাটিনাম মানে হচ্ছে সলিড আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। সো সুতরাং এটা হেটারোজিনিয়াস ক্যাটালিস্টের এক্সাম্পল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তুমি যদি দেখো 2 নম্বর যে এক্সাম্পল দেওয়া আছে, যেটা হেবার প্রসেসে অ্যামোনিয়া তৈরি। আমরা জানি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের রিঅ্যাকশনস করে অ্যামোনিয়া তৈরি হয়। কার প্রেজেন্সে? না, আমরা এখানে আয়রন, ফাইনলি ডিভাইডেড আয়রনকে অ্যাজ এ ক্যাটালিস্ট হিসাবে, এই যে ফাইনলি ডিভাইডেড অর্থাৎ চূর্ণ আয়রনকে গুঁড়ো করে, মানে পাউডার আয়রনকে আমরা এখানে মেনলি হচ্ছে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করি। তাহলে কি এটা তো আয়রন তো সলিড স্টেট আর বাকি দুটো তো গ্যাসিয়াস স্টেট, সুতরাং এটাও কি হেটারোজিনিয়াস ক্যাটালিস্টের এক্সাম্পল। আর নেক্সট হচ্ছে 3 নম্বরে যদি দেখি অক্সিডেশনস অফ দ্য অ্যামোনিয়া ইনটু দ্য নাইট্রিক অক্সাইড। তাহলে অ্যামোনিয়ার যদি অক্সিডেশনস করি, এটা আমি জানি যে নাইট্রিক অক্সাইড প্লাস জল তৈরি করবে। এখানে আমরা ইউজ করি প্ল্যাটিনাম, যেটাকে বলা হয় অসওয়াল্ড প্রসেস। খুব ইম্পর্টেন্ট, অসওয়াল্ড প্রসেসে তোমার হচ্ছে অ্যামোনিয়ার অক্সিডেশনস, যেখানে কি তৈরি হয়? নাইট্রিক অক্সাইড তৈরি হয়। ওকে, কার প্রেজেন্সে? প্ল্যাটিনাম অ্যাজ এ ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হয়। সো যেহেতু প্ল্যাটিনাম সলিড, বাকি দুটো গ্যাস, সো সুতরাং এটাও হচ্ছে হেটারোজিনিয়াস। আর লাস্ট যেটা হেটারোজিনিয়াসে দেওয়া আছে দেখো ভেজিটেবল অয়েলস, যেটার আমি এই রিডাকশনস করে ভেজিটেবল ঘি তৈরি করতে পারি ইন প্রেজেন্স অফ নিকেল। এই যে দেখো হাইড্রোজিনেশনস অফ দ্য ভেজিটেবল অয়েল ইন প্রেজেন্স অফ ফাইনলি ডিভাইডেড নিকেল অ্যাজ এ ক্যাটালিস্ট। তাহলে এটাও হচ্ছে তোমার হচ্ছে হেটারোজিনিয়াসের এক্সাম্পল। তাহলে 4টে হেটারোজিনিয়াস আর 3টে হচ্ছে হোমোজিনিয়াসের এক্সাম্পল দেওয়া আছে। এবার আমরা কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেনে দেওয়া আছে হাইড্রোলিসিস অফ দ্য সুগার ক্যাটালাইজড বাই H+। তাহলে তুমি দেখতেই পেলে যে তোমার হচ্ছে হোমোজিনিয়াসের 3 নম্বরে দেখো লেখাই আছে হাইড্রোলিসিস অফ দ্য সুগার ইজ ক্যাটালাইজড বাই H+। ডিরেক্টলি তাহলে একদম এনসিআরটি থেকে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে এটা তোমার হচ্ছে কি হয়ে যাবে? হোমোজিনিয়াস। তাহলে এটা আমার হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিস্টের এক্সাম্পল। নেক্সট পরেরটা যদি তুমি দেখো ডিকম্পোজিশনস অফ ওজোন ইন প্রেজেন্স অফ নাইট্রোজেন মনোঅক্সাইড। তাহলে এখানে কি বলেছে? ওজনটা তোমার হচ্ছে নাইট্রোজেন মনোঅক্সাইডে কি তৈরি হয়? O2 তৈরি হয়। তাহলে এটা ওজন, তো ওজন আমরা জানি গ্যাস, আর নাইট্রোজেন মনোঅক্সাইডও তো জানি আমরা গ্যাস। তাহলে এটাও হচ্ছে কি হবে? হোমোজিনিয়াস। তাহলে এটাও তোমার হচ্ছে হোমোজিনিয়াসের হচ্ছে এক্সাম্পল। 3 নম্বরে যদি দেখো কম্বিনেশনস বিটুইন দ্য ডাইনাইট্রোজেন অ্যান্ড ডাইহাইড্রোজেন টু ফর্ম দ্য অ্যামোনিয়া ইন প্রেজেন্স অফ ফাইনলি ডিভাইডেড আয়রন। তাহলে এক্ষুনি আমরা পড়লাম হেটারোজিনিয়াসের দেখো তোমার হচ্ছে 2 নম্বরের যে এক্সাম্পল হেটারোজিনিয়াস, সেখানে লিখাই আছে দেখো কম্বিনেশনস বিটুইন দ্য ডাইনাইট্রোজেন অ্যান্ড ডাইহাইড্রোজেন টু ফর্ম দ্য অ্যামোনিয়া ইন প্রেজেন্স অফ ফাইনলি ডিভাইডেড আয়রন ইজ দ্য হেটারোজিনিয়াস, বিকজ আয়রন এখানে কি? আয়রন এখানে সলিড, বাকি দুটো হচ্ছে গ্যাস। আর তাহলে এটাই হয়ে গেল তোমার হচ্ছে আনসার। তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। তাহলে আনসার হয়ে গেল অপশান 3। 4 নম্বরে দেখো দেওয়া আছে অক্সিডেশনস অফ দ্য সালফার ডাইঅক্সাইড ইন্টু সালফার ট্রাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ অক্সাইডস অফ নাইট্রোজেন। তাহলে হোমোজিনিয়াসের প্রথমেরটাই তুলে দিয়েছে। দেখো হোমোজিনিয়াসের প্রথমের তুমি যদি এক্সাম্পলটাতে দেখো, তাহলে কি দেওয়া আছে? অক্সিডেশনস অফ সালফার ডাইঅক্সাইড ইন্টু সালফার ট্রাইঅক্সাইড উইথ ডাইঅক্সিজেন ইন প্রেজেন্স অফ অক্সাইডস অফ নাইট্রোজেন। তাহলে দেখো ডিরেক্টলি এই স্টেটমেন্টেই তুলে দেওয়া আছে। তাহলে এটাও একটা কি? হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো যে কী রকমভাবে তোমাকে এনসিআরটি পড়তে হবে। সো এনসিআরটি লাইন বাই লাইন খুব ভালো করে পড়তে হবে, সমস্ত কিছুই ইম্পর্টেন্ট এনসিআরটিতে। সো সুতরাং ভালো করে হচ্ছে পড়ো। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা এইরকমই আর একটা কোশ্চেন নিয়ে হচ্ছে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।